সোনারূপা খেতে বসে পড়ো। অর্জুন দা তুমি বসে পড়ো। এই তো দাদা চলে এসছে, দাদা বসে পড়ো খেতে। প্রবীর বাবু পেলাম কোথায়? উনি একটু ফ্রেশ হতে গেছেন, তোমরা বসো। তিস্তা তুমিও বসে পড়ো। বসো বসো মা বসো। তিস্তা কি হলো? বাবা একই কথা কেন বলে যাচ্ছ বলো তো বৌদিদি? আমি তো তোমাকে খেতে বসার জন্য বললাম, তুমি দাঁড়িয়ে আছো দেখে জিজ্ঞেস করছি কি হয়েছে। আই এম সরি। এতক্ষণ আমার খটকা লাগছিল তিস্তা, কিন্তু এখন আমার সত্যি মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে চিন্তায় আছো। বৌদিদি আমি বরং বসি, আমার খিদে পেয়েছে। তুমি এতদিন আমাকে বলতে বৌদিদির চোখে কিছু এড়ানো যায় না তিস্তা। কি হয়েছে বলো তো? এরকম অনেক ভুল ধারণাই আমার ছিল বৌদিদি। মানুষের ভুল একটা না একটা সময় তো ভাঙবেই। এসব কি ধরনের কথা তিস্তা? তুমি কি এসব বলার জন্য এখানে থেকে গেছো? আমার এখানে থাকার ইচ্ছেটাও যে ভুল সেটাও আমি বুঝতে পারছি। আমি এখন থাকা না থাকা তোমার ইচ্ছে, কিন্তু না খেয়ে যেও না তিস্তা। আমার ভালো লাগছে না বৌদিদি। দেখো তিস্তা, তুমি যা কিছু চেয়েছো তাই কিন্তু হয়েছে। আমার চাওয়াগুলোর কথা তুমি জানো। আমি তো কখনো এইভাবে বিয়েটা করতে চাইনি, সব তোমার জন্য হয়েছে। আচ্ছা এখন তো সবাই খেতে বসবে, এই খাওয়ার আগে নিজেদের মধ্যে এটা কি শুরু করলে বলো তো? না না, ও কি বললো বুঝতে পারলাম না। এভাবে বিয়ে চাইনি মানে? তিস্তা আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক না থাকলেই তো তুমি খুশি হবে বৌদিদি। আমি ভালো না থাকলে, মা ভালো না থাকে, বাড়ির কেউ যেন না ভালো থাকে। তিস্তা অম্মা, আমার বিয়েটা ধুমধাম করে হতে পারতো, তোমরা আমাকে আশীর্বাদ করতে পারতে, কিন্তু না। এনার জন্য আমাকে পালিয়ে সবাইকে রাগিয়ে বিয়েটা করতে হলো। তুমি কাকে কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? দীপা, আমার মনে হয় তোরা একটু ভেতরে গিয়ে আলাদা করে কথা বল। হাজার কথা বললেও আমি কোনোভাবে জানতে দেব না বৌদিদি, তুমিই ঠিক ছিল ভিক্টরের ব্যাপারে। তোমাকে বললেও তোমার মনে হবে সবসময় তুমিই ঠিক। আই উইশ তুমি আমার একটু কম ঠিক করার চেষ্টা করতে। তিস্তা তুমি চাইলে আমরা আলাদা করে কথা বলতে পারি। না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বাহ, তিস্তা তো হেভি পারফরমেন্স দিচ্ছে। কি চার্জ না, সিরিয়াস। এবার আমি প্রেমে পড়ে যাবো। ওদের মনে তো অনেক চাপ, পুরোটাই। তিস্তা তুমি সোনারূপার সামনে এভাবে আমাকে। ওরা সবই দেখছে শুনছে, তাহলে এটাও জানুক। তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমার কথা বলা হয়তো উচিত নয়, কিন্তু এই কথাগুলো যেহেতু আমার সামনেই হচ্ছে, আমি তোমায় কিছু কথা বলতে বাধ্য হচ্ছি তিস্তা। তোমার বৌদিদি তোমার দাদার ডিভোর্সি ওয়াইফ, তার সত্ত্বেও তোমাকে নিজের বোনের মতো দেখে, আর তুমি ওর জায়গায় এসে ওকে ইনসাল্ট করে কথা বলছো। ওকে অপমান করার রাইট তোমায় কে দিয়েছে? হ্যাঁ, তুমি এখন বলতেই পারো আমাকেই বা অধিকার কে দিয়েছে। আমার কিসের রাইট আছে দীপার হয়ে কথা বলার? আমি দীপার হয়ে কথা বলছি একজন ভালো বন্ধু হিসেবে। অর্জুন দা তুমি ছেড়ে দাও, এটা আমি ওর সাথে। না দীপা, যে কেউ যখন ইচ্ছে তোকে অপমান করতে পারে না, অন্তত আমার সামনে তো নয়। ভালোই তো, কেউ না কেউ ঠিক চলে আসে তোমার পাশে তোমাকে সাপোর্ট করার জন্য। কখনো পাতানো দাদা কবির, আর কখনো পুরনো লাভার। তিস্তা দেখো তিস্তা, আমি কিন্তু। আমাকে আটকাতে পারবে না বৌদিদি। পিপি, তুমি আমার মাকে কেন খারাপ ভাবে কথা বলছো? রূপা, এগুলোর মধ্যে তুমি এসো না। আমরা না হয় ছোট, আমরা চুপ করে থাকবো, কিন্তু অর্জুনের খারাপ লাগলে তো বলবেই। অর্জুন তো মাকে ভালোবাসে। তোমরা এখন মাকে পছন্দ করো না, আগের মতন ভালোবাসো না, আমি বুঝি। কিন্তু কেউ যদি ভালোবাসে তাহলে তোমরা কেন রাগ করছো? রূপা চুপ করো। না, রূপা চুপ করবে না।
তুমি একবার এসো দীপা আমার সাথে। মা এখন আপনি ওদের খেতে দিন, আমি দীপার সাথে কথা বলে এক্ষুনি আসছি। এসো দীপা। আমি এবার আসি। সে কি আপনি খাবেন না? ওসব আরেকদিন হবে, এখন বোধহয় আমার চলে যাওয়াই ভালো। আসছি। না অর্জুন, তুমি প্লিজ মাকে ছেড়ে যাও না। অর্জুন কথা দিলে কথা রাখে। আমি তোমার মায়ের পাশে সব সময় থাকবো, কোথাও যাব না, কথা দিচ্ছি। মা, কি বলার জন্য ডাকলেন আপনি আমায়? অর্জুন তোমার জন্য অনেক কিছু করে, তাই না? না, এ কদিন যতটুকু দেখেছি তার থেকে আন্দাজ করলাম আজকের দিনে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রকৃত বন্ধু, ভালো মানুষ, খারাপ সময় পাশে থেকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করছে। আপনি কি আমাকে এটা বলার জন্যই ডাকলেন? না ঠিক এটা নয়, অন্য একটা প্রশ্ন আছে আমার। কি? তুমি কি অর্জুনকে ভালোবাসো? কি হলো দীপা, আমার প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে না? চুপ করে আছো কেন? বলো না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই দীপা। কি উত্তর চান আপনি? বলুন কি উত্তর চান? আর এই উত্তর জেনে আপনার কি হবে? বলুন, বলুন মা। আমি তোমাকে আর সূর্যকে আলাদা ভাবতে পারি না দীপা, আমি এখনো ভাবতে পারিনি। হাসছো, তুমি হাসছো, হাসো, কিন্তু আমি জানি একজন মায়ের মন বলছে আমার ছেলে তোমার কাছে ফিরে আসবে, ও তোমার কাছে ফিরবে, তার সন্তানদের কাছে ফিরবেই। থাক মা, এখন এসব কথা থাক প্লিজ। কেন থাকবে কেন? তবে কি তোমার মন থেকে সূর্যকে? আপনার ছেলের জন্য আমার মনে কি আছে না আছে সেটা শুধুমাত্র আমার মনই জানে, আর কাউকে না জানলেও চলবে। আমাকে তুমি জানাবে না? ভেবে নিন আপনাকেও না। তাহলে তুমি সূর্যকে আর ভালোবাসো না? আপনাকে একটা কথা বলবো মা, আমার কাছে ভালোবাসা মানে আমার মেয়েরা, এছাড়া এই শব্দের অর্থ আমার কাছে নেই, কোনো মানেই রাখে না। তুমি কি অন্য কোনো পুরুষের ভালোবাসার জন্য আমি অপেক্ষায় নেই মা। আর আপনি যে ভালোবাসার কথা জানতে চাইছেন সেই ভালোবাসা আমি ভুলে গেছি, তাই আর সেই ভালোবাসা আমার কাছে আর কোনোদিন ফিরবে না। দীপা প্লিজ মা, আপনি আমাকে আর এই প্রশ্নটা করবেন না, কারণ আমার কাছে উত্তর একই থাকবে। দীপা আমি তোমাকে, তুমি, আমি ভাবলাম দীপা, তাই তো? আর কত স্বার্থপর হবে, হ্যাঁ? আর কত স্বার্থপর হব আমরা। মানে মেয়েটা যখন এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তুমি ওকে বলেছিলে না তুমি ওর মা? হ্যাঁ বলেছিলাম, আর এখনো ওর মা।
তার সাথে আমাদের স্বার্থপর হওয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না প্রবীর। মেয়েটাকে ভালো করে দেখছো না? ওর জীবনে তো কোনো ভালোবাসা নেই, সব ভালোবাসা হারিয়ে গেছে। ঠিক সেই সময় তুই ওকে বলছো যে ও যেন সূর্যের জন্য অপেক্ষা করে। আমাদের সংসারটাই যে ভেসে যাবে প্রবীর। অর্জুন যে দীপাকে ভালোবাসে তা আমরা সকলেই জানতে পেরেছি সেদিন পার্টিতে। সত্যিটা বলুন যে দীপা অর্জুনকে আর অর্জুন দীপাকে ভালোবাসে, বলুন। হ্যাঁ, আমি দীপাকে ভালোবাসি। আমি দীপাকে ভালোবেসেছি কারণ ওর মতন একজন মানুষকে ভালো না বেসে থাকা যায় না। অর্জুন বুদ্ধিমান, ও খুব ভালো ছেলে। আমি অন্তত ওর মতন কোনো ছেলে আজ অব্দি দেখিনি। প্রকৃত অর্থে ও একজন বন্ধু। রূপা দিদি ভাই এই অবস্থায় ও যেভাবে দীপার পাশে দাঁড়িয়েছে সেটা প্রশংসনীয়। ও খুব ভালো। আমিও চাই যে দীপা তার মনের মতন একজন মানুষ পাক, দীপা একজন ভালো বন্ধু পাক, সেটা আমিও চাই। কিন্তু তাই বলে সূর্যর জায়গা অন্য কাউকে আমি না 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 কি না? না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।